দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে আপনি ডোমেন অ্যাড করবেন আপনার WHMCS এ। আপনি যদি কারো থেকে কোনো রিসেলার নিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে তারা আপনাকে মডিউল প্রোভাইড করবে, অথবা কোনো যদি রেজিস্ট্রি থেকে ডোমেন নিয়ে থাকেন তখন তারা বিভিন্ন ডকুমেন্টেশন দেবে, সেই অনুযায়ী হচ্ছে আপনার কানেক্ট করতে হবে। এইগুলা ছাড়া নর্মালি হচ্ছে আপনি কিভাবে ডোমেনগুলা আপনার হোস্টিংয়ের মধ্যে হচ্ছে WHMCS এর মধ্যে হচ্ছে আপনি অ্যাড করে রাখবেন। আপনি চাইলে ম্যানুয়ালিও ডোমেন অন্য কারো থেকে ডোমেন বাই করে আপনার এখানে সেল দিলেন, বা আপনার এখানে হচ্ছে আপনি রাখলেন আপনার ক্লায়েন্টের সুবিধার জন্য। তো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে করবেন। এখানে হচ্ছে আপনি প্রথমে আপনার WHMCS লগ ইন করে নেবেন। তারপরে হচ্ছে আপনি এই যে সেটিংসের আইকনটা আছে এটাতে দিয়ে তারপর সিস্টেম সেটিংসে ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখানে আসার পর আপনি একটু নিচে আসবেন, দেখবেন যে ডোমেন প্রাইসিং লেখা আছে, মোবাইলেও হইলেও সেম। তো ডোমেন প্রাইসিংয়ে ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে কোনো ডোমেন অ্যাড করা নাই, তো এখানে হচ্ছে আপনার মূলত কাজটা করতে হয়। তো আমি একটা ডোমেন জাস্ট অ্যাড করে দেখাই, ধরেন .win, এই ডোমেনটা আমি অ্যাড করলাম। মানে আপনার যে ডোমেনটা অ্যাড করা লাগবে সেটা শুরুতে হচ্ছে ডট দিবেন, তারপর হচ্ছে .com হলে .com, তারপরে যেটা হয় আপনার সেটাই। ধরেন হচ্ছে আমরা একটা .com ডোমেন অ্যাড করি, .com। এখন আপনি যদি ক্লায়েন্টকে হচ্ছে DNS ম্যানেজমেন্ট, ইমেল ফরওয়ার্ডিং, আইডি প্রোটেকশন এগুলো যদি দিতে চান, এগুলো হচ্ছে এখান থেকে নর্মালি সিলেক্ট করবেন। আর যদি এগুলো দিতে না চান, র্যান্ডম যা আছে ওটা রেখে দেবেন, প্রয়োজন নাই। আর আপনি যখন ওই যে বললাম রিসেলার হবেন বা আপনার রিসেলার কোনো মডিউল থাকবে, তখন হচ্ছে আপনি এখান থেকে মডিউল সিলেক্ট করে দিতে পারেন। রাইট নাও যেহেতু আপনি কোনো রিসেলার না, তো আপনার হচ্ছে নানেই থাকবে, মডিউল সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনি এখানে .comটা লেখার পর হচ্ছে সেভ চেঞ্জে দিয়ে দিবেন। তারপর হচ্ছে সেভ চেঞ্জে দেওয়ার পর আপনি হচ্ছে ডোমেন অ্যাড করে ফেললেন। এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে ডোমেনের প্রাইস বসানো। তো ডোমেন প্রাইস বসানোর জন্য এই যে আপনি দেখেন এখানে প্রাইসিং একটা অপশন চলে আসছে। তো আপনি সিম্পলি এই প্রাইসিংয়ে ক্লিক করবেন। প্রাইসিংয়ে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি আপনার কারেন্সি যেটা দেওয়া আছে এটার মধ্যে কারেন্সি দেওয়া আছে BDT। আপনার যদি আদার্স কোনো কারেন্সি অ্যাড করা থাকে তাহলে সবগুলো কারেন্সি চলে আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি BDT যেহেতু আছে এখানে ইনেবলে ক্লিক করবেন, ইনেবল। তো ডোমেন রেজিস্টার প্রাইস আপনি কত দিবেন, ধরেন আমরা হচ্ছে দিচ্ছি 1100 টাকা। ডোমেন ট্রান্সফার প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে ধরেন একটু বেশি দিলাম, ধরেন 1500। তারপর হচ্ছে ডোমেন রিনিউয়াল প্রাইস ধরেন দিলাম হচ্ছে 1600। আপনি আপনার যে প্রাইস হয় বা আপনি আপনার ক্লায়েন্ট থেকে যত প্রাইস রাখতে চান সেই অনুযায়ী আপনি দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে সেভ চেঞ্জ। আপনার ডোমেন প্রাইসিং বসানো হয়ে গেছে। এখন যখন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যাবেন,